আসসালামু আলাইকুম। গ্রাম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। আজকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে আমার এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমার গরুকে নিপিয়ার ঘাস খাওয়ালে গরু পোকায় মানে নরম পায়খানা করে কেন? তো আমি যে কোনো কমেন্ট করলে বেশিরভাগ কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, আপনারা সবাই জানেন। তো মূলত কারণ হচ্ছে গরুর নরম পায়খানা করার কারণ হচ্ছে আপনারা যদি গরু ওই মানে যে ঘাসটা খাওয়ান, যে নিপিয়ার ঘাসটা খাওয়ান, আজকে মনে করেন এই ঘাসে সার দিলেন, অর্থাৎ ইউরিয়া, টিআরবি, টিআইপি, যে সকল রাসায়নিক সার আছে সেগুলো আপনারা যদি ঘাসের খেতে ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত থেকে ঘাস আপনারা কমপক্ষে 15 দিন পরে ঘাসটা কেটে গরুকে খাওয়াবেন। আর তাহলে কিন্তু আমার মানে আপনার গরুটা নরম পায়খানা করবে না। যেহেতু আমার যে অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করতেছি। যে আমি যখন খেতে সার দেই, ইউরিয়া সার দেই বা ডিআইপি, যে সকল সার দেই, তো সেই সকল মানে সার খেতে ব্যবহার করার পরে আমি কমপক্ষে 15 দিন পরে সেই সারগুলো আমি খেতে মানে দিলাম। আজকে সেই সার 15 দিন পরে আমার গরুকে খাওয়াই, কখনো আমার গরু নরম পায়খানা করে না। মানে নরম পায়খানা কারণ হচ্ছে ইউরিয়াতে তো প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, তো সেই কারণেই মূলত কারণে মূলত গরু নরম পায়খানা করে। তো ভাইয়া আপনাদের তো মোটামুটি ভিডিও দেই, অনেকদিন হলে ভিডিও দেওয়া হয় না। তো আপনারা ভাই এরকম কমেন্ট করলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট করলে আমি ভিডিওর মাধ্যমে বেশিরভাগ সময় আমি ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো কিছু কিছু উত্তর আছে যা ভিডিওর মাধ্যমে দেই না, মানে 10টা যদি কমেন্ট আসে তো 2টা উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিই, আর 8টা কমেন্টের মাধ্যমে দিয়ে দিই। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে বেশি বেশি করে আমাদের ভিডিওটা দিতে ইচ্ছা হয়। আর যদি আপনারা কমেন্ট না করেন, আমি কি ধরনের ভিডিও দেবো, আপনার কি ধরনের ভিডিও চাচ্ছেন ওইটা তো আমরা বুঝতে পারি না। তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।